মাঝে মাঝে কিছু জায়গায় ঘুরতে গেলে মনে হয় কি যে নিজেও বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতো আচরণ করতেছি। জাস্ট সায়েন্স সিটিতে গিয়েও আমার এরকম একটা ফিল হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কিরকম এনজয় করেছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। হোটেল থেকে রেডি হয়ে সায়েন্স সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই ফ্লাইওভার থেকে সায়েন্স সিটির ভিউটা এত সুন্দর লাগে, এটা একদম বলার বাইরে। যাই হোক, আমি গেটের সামনে চলে আসছি। একদম গেট দিয়ে ভিতরে ঢুকে দেন টিকিট কাউন্টারটা দেখা যাচ্ছে, মানে ওই সায়েন্স সিটির গেটটা দেখা যাচ্ছে। ওইখানেই টিকিট কাউন্টার। এন্ট্রি ফি 70 রুপি। এন্ট্রির সময় রোপওয়ে দিয়েও এন্ট্রি করা যায়, সেক্ষেত্রে এন্ট্রি ফি আর রোপওয়ের জন্য 60 রুপি। দুইটা একসাথে পে করে রোপওয়ে দিয়ে এন্ট্রি নিতে পারবে। ভিতরে ঢুকলেই একদম বিরাট বড় একটা গার্ডেন দেখতে পাওয়া যাবে। সায়েন্স সিটি প্লাস বিভিন্ন রাইডস চোখে পড়বে। আর সায়েন্স সিটিটা অনেকটুকু জায়গা নিয়ে অবস্থিত, তাই এখানে আসলে অবশ্যই একটু হাতে টাইম নিয়ে আসতে হবে, না হলে আমার মতো সবকিছু দেখে শেষ করা যাবে না। দেখছো নি এরা কেমন এনজয় করতেছে। আচ্ছা, এইখানে এসে ডাইনোসরের সাথে দেখা হয়ে গেছে। আর পাশে কিছু ডাইনোসর মুখ বের করে তাকায় রয়েছে যে আমার সাথে কিছু ছবি টবি তোলো। তো আমি আর মানা করি নাই, আমিও কিছু ছবি তুলে নিয়েছিলাম। বসে রেস্ট নেওয়ার জন্য সুন্দর কিছু অ্যারেঞ্জমেন্টও ছিল। সায়েন্স এক্সপ্লোরেশন হলের পিছনের ওই বিল্ডিংটা এত সুন্দর, একটা অ্যাপার্টমেন্ট থেকে আরেকটা অ্যাপার্টমেন্টে যাওয়া যায়। আর ডিজাইনটা অনেক সুন্দর। এই হলে দুইটা শো চলে। একটা ইভলিউশন অফ লাইফ বা ডার্ক সাইড শো, যেটার প্রাইস 45 রুপি। অন্যটি প্যানোরামা বা হিউম্যান রেভলিউশন শো, যেটার প্রাইস 60 রুপি। যেহেতু আমি অনেক লেট করে গিয়েছিলাম, তাই শুধু একটা শো এর টিকিটই কেটেছিলাম, যেটা হিউম্যান রেভলিউশন শো। অলরেডি আমাদের গেট থেকে বলছিল যে শো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যান। এইখানে ছবি বা ভিডিও এলাও ছিল না, তাও কিছু ক্লিপ নিয়েছিলাম। এখানে মূলত দেখানো হয় আদিম যুগের মানুষ তাদের জীবন চালাতে গিয়ে কি খেত, কিভাবে কোথায় থাকতো, এমনকি কিভাবে সেই আদিম মানুষ নিজেদেরকে পরিবর্তন করে এক সভ্যতার দিকে পরিবর্তন হয়েছে। শো দেখে বের হওয়ার সময় দেখা মিলে আদি যুগের চিকিৎসা ব্যবস্থা, বাদ্যযন্ত্র, পুরনো দিনের কামান, কুটির শিল্প কি সুন্দর করে সাজিয়ে রাখছে। তারপরে কামার কুমার, আরো বেশ কিছু জিনিস ছিল। হাট বাজার ছিল, ছোট আকারে তাজমহল, কুতুব মিনার। চলেন একটু ঘুরে দেখি আর কি কি আছে। ডার্ক সাইড শোটাতে ডাইনোসরের কাহিনী দেখায়। সায়েন্সের স্টুডেন্ট হয়ে সায়েন্সের অনেক কিছুই বুঝি না। এই কুত্তা দুইটা সায়েন্সের কি বুঝে আমি তো বুঝবার পারতেছি না। তোরা কি বুঝতে আইসস এইখানে? ও মাই গড, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা কি সুন্দর লাগতেছে, দেখতেই ভালো লাগতেছে, মনটা জুড়াইয়ে গেছে। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সাথে, যার টিকিট প্রাইস ছিল 20 রুপি। এখানে সুন্দর একটা দোলনা ছিল। এই দোলনাটা কিসের আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার চলে আসলাম মিসাইল পার্কে। এখানে এসে দেখতে পেলাম ডক্টর এপিজে আব্দুল কালামের একটি মূর্তি। আর তার পিছনে রয়েছে 3টি উড়ন্ত মিসাইল এবং 3টি বড় বড় মিসাইল, যেগুলো খারাপভাবে রাখা হয়েছে। স্যারের মতো আমি একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। আর ঠিক তার পাশেই ছিল জাল দিয়ে ঘেরা সুন্দর কিছু ঘর, তার মধ্যে পাখি সংরক্ষণ করে রাখা, বিভিন্ন ধরনের পাখি রাখা ছিল। এখানে খাবারের ব্যবস্থা ছিল, কেউ চাইলে এখানে বসে খেতেও পারবে। হঠাৎ করে চোখে পড়লো বেশ কিছু এক্সারসাইজ রাইডস, যেহেতু রাইডস গুলোর মধ্যে ছোট বড় সবারই পারমিশন ছিল, সো আমিও একটু ট্রাই করছিলাম। থাকে এসব এক্সারসাইজ আমার জন্য না, পরে দেখা যাবে আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বরঞ্চ অন্য কিছু ট্রাই করি যেগুলো আমার সাথে যায়। ওইখানে দেখেন সব বাচ্চারা উঠতেছে, আর আমিও গিয়ে লাফায় উঠলাম। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে, আমি অনেক মজা পেয়েছিলাম। এই ফুল জায়গাটাই ছিল সবুজে ঘেরা, তার মধ্যে ছিল নানা ধরনের অ্যাক্টিভিটিস। আর অ্যাক্টিভিটিস গুলো আমিও অনেক এনজয় করেছিলাম। আমার কাছে জাস্ট মনে হয়েছে যে আমি একদম ছোট বাচ্চাদের সাথে মিশে গেছি। এরকম জায়গায় গেলেই তো ভালো লাগে, যে নিজেকে সেই ছোটবেলায় ফিরিয়ে নেওয়া যাবে। এখানে বসে আমি একটু দোলনায় ঝুলতেছিলাম। আর পাশেই একটা পিচ্ছি ছিল, সে আমার কোলে আসার জন্য খুব কান্নাকাটি করতেছিল, পরে নিয়ে নিলাম।
ওয়াটার শোটা তো দারুণ লাগতেছিল, সময় থাকলে আরো কিছুক্ষণ বসে দেখে আসতে পারতাম। দেন চলে গেলাম রূপওয়েতে। রূপওয়ে থেকে হচ্ছে ইন পয়েন্টে যাওয়া যায়। রূপওয়ে থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল, সায়েন্স সিটি দেখেই মন ভরে গেছে। এতক্ষণ যা ঘুরছি তার চেয়ে বেশি ভালো লাগতেছিল উপরে ওঠার পরে। সায়েন্স সিটিতে আসলে অবশ্যই বেশ কিছু টাইম নিয়ে আসতে হবে, না হলে হচ্ছে আমার মতো শো মিস করবে। আমি সায়েন্স ওন স্পেয়ারে যে শোগুলো ছিল একটা শো দেখতে পারি নাই। ওইখানে হচ্ছে টাইম মেশিন ছিল, স্পেস থিয়েটার 3D ছিল, আরো অনেকগুলো শো ছিল যেগুলো হচ্ছে ওই টাইমে একটা শো ছিল না। এত সুন্দর একটা জায়গা, আমি অনেক এনজয় করেছিলাম। এই ক্লিপটা আমি ঢোকার সময় নিয়েছিলাম, খুব ভালো লাগতেছিল। তো আমি যখন বের হয়ে গিয়েছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। সায়েন্স সিটি থেকে বের হওয়ার পরে অনেক ধরনের খাবার পাওয়া যায় একদম রাস্তার পাশেই। আর আমি এখান থেকে কিছু খাবার ট্রাই করেছিলাম, যেমন হচ্ছে আইসক্রিম, তারপর হচ্ছে পানিপুরি, চানাচুর ভাজা। এখানে খাবারগুলো অনেক ভালো ছিল। আর স্ট্রিট ফুডের তো আলাদা একটা স্বাদই আছে। আপনাদের কাছে স্ট্রিট ফুড কেমন লাগে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে তাও জানাবেন। আজকের মতো এইখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।